হ্যালো আওয়ার ফ্রেন্ড। তো আজকের দিনটা কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদা। সকাল সকাল ঘুম না ভাঙতেই বরকে পাঠিয়ে দিয়েছিলাম মাংস আনতে। এই দেখো বর কিন্তু একদম মাংস নিয়ে চলে এসেছে, এসেই ও পড়াতে চলে গেছে। আর দেখো এদিকে কিন্তু আমাদের রান্না চেপে গেছে। আজ এত আয়োজন কিসের জন্য বলো তো? হ্যাঁ, একটু পরেই তোমরা সবাই জানতে পারবে। দেখো মা এদিকে মটন রান্না করছে, আর আমার শাশুড়ি মায়ের হাতের মটনটা কিন্তু একদম অসাধারণ স্বাদের হয়। তো যাই হোক, আমি কিন্তু আজকে সকাল সকাল সব কাজ গুছিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম, আর তারপরে বসে গেছি খই আর নাড়ু খেতে। সকালে কিন্তু আর আজকে কিছু রান্না বান্না করিনি, যাতে দুপুরের মেনুগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই দেখো আমার বরকে কিন্তু একটা কাজে বসিয়ে দিয়েছি। কি বলতো, এই ফ্রাইড রাইসের সব মশলাগুলো যাতে ভালো করে মাখানো যায়। প্রথমে আমি কিছুটা করেছি, তারপরে আর হচ্ছিল না, তাই ওকেই বসিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর নাচিয়ে নাচিয়ে ভাতগুলোকে একদম মিশিয়ে দিয়েছে। তো এবার আসলো আসল পর্ব। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কি? হ্যাঁ, আজ কিন্তু আমার বরমশাই মানে তোমাদের দাদার জন্মদিন। তাই একদম ওকে সুন্দর করে বসিয়ে দিয়েছি খাবার দাবার সাজিয়ে দিয়ে। আর মা এখন আশীর্বাদ করে ওকে টাকা দিচ্ছে। টাকা পেয়ে তোমাদের দাদার মুখে হাসি তো আর ধরে না। যাই হোক, এবার তোমাদের দাদার শাশুড়ি মানে আমার মা ওকে এখন আশীর্বাদ করছে। আর আজ তোমাদের দাদার সাথে সাথে আমারও কিন্তু খুব আনন্দের দিন। কেন বলো তো? ও যে টাকাগুলো সব পাচ্ছে সেখান থেকে ভাগের ভাগ আমিও নেব। তো যাই হোক, মেনুগুলো তোমরা দেখে নাও। আজ কিন্তু খাবারে ছিল ফ্রাইড রাইস, মটন কষা আর চাটনি, সঙ্গে মিষ্টি পায়েস। ওকে আশীর্বাদ করার সময় মা পায়েস খাওয়াতে ভুলে গেছিল, তাই ও যখন খাবারটা খেতে শুরু করেছে তখন মা বলছে, দাঁড়া দাঁড়া, আগে তোকে পায়েসটা খাইয়ে নি। তাই সঙ্গে সঙ্গে আবার পায়েসটা খাইয়ে নিল। তো আমরা জন্মদিন সেলিব্রেট করতে থেকে তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।